নতুন পে কমিশন নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ জারি। পে কমিশন কি গঠন হয়েছে? নোটিশে কী নির্দেশ দেওয়া হয়েছে? কবে থেকে কার্যকরী হবে? সমস্ত তথ্য এক এক করে শেয়ার করবো এই ভিডিওর মধ্য দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, দেখুন আপনাদের গতকালকে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে একটা নোটিশ ছড়াচ্ছে বা দেখা যাচ্ছে, যেখানে পে কমিশনের প্রস্তাবের ব্যাপারে বলা হয়েছে। তো এই নোটিশের কি বলা রয়েছে, তাৎপর্য কি, আদৌ কি পে কমিশন গঠন হয়েছে কি হয়নি, কবে কার্যকরী হবে, সমস্ত তথ্যটা শেয়ার করার চেষ্টা করছি এক এক করে ভিডিওর মধ্য দিয়ে। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট, নিউজ, নোটিফিকেশন, কেস আপডেট সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক ও বাকির সাথে শেয়ার অবশ্যই করবেন। তো চলুন প্রথমত নোটিশটাতে কী বলা রয়েছে একবার ডিটেলস আলোচনা করা যাক, তারপর এক এক করে সমস্ত ব্যাখ্যাগুলো করছি। তো দেখুন, কোনো লুকোনোর বিষয় নেই, এখানে বলা রয়েছে যে নোটিফিকেশানটি সেটা কিন্তু গত 9 তারিখ, অর্থাৎ 9 তারিখে নোটিফিকেশানটি জারি করা হয়েছে 9 জুলাই, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়াটার রিসোর্সেস ইনভেস্টিগেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে দেওয়া রয়েছে। আমি এই নোটিফিকেশানে যখন চেক করলাম তখন কিন্তু সেখানে আমি পেলাম না। যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই জানাবেন। আমি এটা সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি, যেখানে যার মেমো নাম্বার ডিটেলস একদম দেওয়া রয়েছে। এখানে সাবজেক্টটা কী দেওয়া রয়েছে না, বলা রয়েছে সাবমিশন অফ প্রপোজাল টু নেক্সট পে কমিশন অ্যাজ পার ফিনান্স ডিপার্টমেন্টস অবজারভেশন। অর্থাৎ কি বলা রয়েছে যে একটা প্রপোজাল দেওয়া হয়েছে যে নতুন নেক্সট পে কমিশন, অর্থাৎ বর্তমানে 6th পে কমিশন আমাদের রাজ্যে লাগু রয়েছে। এবং এখান থেকে আপনারা জানেন সকলে যে বাজেটে বা নতুন সরকার আসার পরেই কিন্তু ঘোষণা করা হয়েছে, এমনকি অনুমোদনও পাওয়া গেছে যে রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেওয়া হয়েছিল যে নতুন পে কমিশন বা 7th পে কমিশন চালুর ব্যাপারে। তো নিচে কি বলা রয়েছে, এখানে রেফারেন্স হিসেবে দেওয়া রয়েছে যে একটা মেমো নাম্বার, যেটা 7/3/2025 প্রপোজালের ভিত্তিতে কিন্তু দেওয়া রয়েছে। কি বলছে এখানে না, আই এম ডাইরেক্টেড টু ইনফর্ম দ্যাট দ্য এভার প্রপোজাল ওয়াজ রেফার্ড টু দ্য ফিনান্স ডিপার্টমেন্ট ফর দেয়ার ভিউজ অর কনসিডারেশন। In reply, the finance department has observed that the administrative department may be requested to place the proposal to the next pay commission for the decision. অর্থাৎ কি বলা হয়েছে, এখানে একটা প্রপোজাল রাখা হয়েছে যেখানে ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে বলা হচ্ছে যে এই যে নতুন পে কমিশন বা নেক্সট পে কমিশন সেটার ব্যাপারে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে জানানো হয়েছে। তার সাথে সাথে কী বলা হচ্ছে, ইন view of above, I am further directed to request you to come up with the proposal after formation of next pay commission. অর্থাৎ এই ভিত্তিতে যে নির্দেশনা, সেখানে যে নতুন পে কমিশনের যে বিষয় সেটা কিন্তু উল্লেখ করার কথা তুলে ধরা হয়েছে বা একটা প্রস্তাব জানানো হয়েছে, যেখানে ডেপুটি সেক্রেটারি টু দ্য ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে যে সিগনেচার সেটাও কিন্তু দেওয়া রয়েছে এবং তারিখটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 9/7/2026। এবার আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা কথা দিই যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, প্রথমত নতুন পে কমিশন গঠন যে হবে সেটার জন্য কিন্তু একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে বর্তমানে গ্র্যান্ড ইন এড কর্মচারী বা আরও অন্যান্য পেনশনার, ফ্যামিলি পেনশনার যারা রয়েছেন তাদের কিন্তু বকেয়া ডিএ সেটা কিন্তু এখনও পর্যন্ত বাকি রয়েছে। এবং আমি এটা নিয়ে বারংবার আপনাদের ভিডিও দিয়েছি। তারই ভিত্তিতে গত কয়েকদিন আগে কেএমসি এলাকাভুক্ত বিভিন্ন যে পেনশনার, ফ্যামিলি পেনশনার, তাদের যে 50% বকেয়া ডিএ মেটানোর জন্য 100% যে নিউট্রালাইজেশন হিসেবে দেওয়ার নোটিফিকেশান জারি করেছিল, কিন্তু এখনও পর্যন্ত কারো অ্যাকাউন্টে বা ট্রেজারিতে 1 টাকাও কিন্তু পয়সা আসেনি। তো যেহেতু একটা নতুন পে কমিশন যখনই গঠন হবে তার আগে একটা কথা বারংবার বলি যে বকেয়া যে ডিএ অর্থাৎ ডেয়ারনেস অ্যালাওয়েন্স যে বাকি রয়েছে বা ডিআর, এগুলো কিন্তু পুরোটা ক্লিয়ার হওয়াটা একটা খুবই জরুরি। যদিও এটা নিয়ে আগামী 23শে জুলাই সম্ভবত সুপ্রিম কোর্টে যে দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং স্টেট কনফারেন্স যে রয়েছে ওনাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ যে কেস সেটা কিন্তু রয়েছে পেন্ডিং হিসেবে, এবং সেই কেসটিও কিন্তু শুনানির দিকেই কিন্তু এগোচ্ছে, যেখানে অনেক কর্মচারী বিশেষ করে গ্র্যান্ড ইন এড কর্মচারীরা
বঞ্চিত দিকে রয়েছেন তাদের এখনও পর্যন্ত বকেয়া ডিএর 1 টাকার জন্য খাতা খোলেনি। তো সেদিকেও কিন্তু যেমন রাজ্যের সরকারি কর্মচারী পেনশনভোগীরা যেমন রয়েছেন তাকিয়ে, অপরদিকে এই যে নোটিফিকেশন এটা কতটা যে সত্যতা জারি করে করা হয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত আমার যে ব্যক্তিগতভাবে কিন্তু জানা নেই। তো কি বলা হচ্ছে এখানে না, এখানে ওটাই বলা হচ্ছে যে আপনাকে জানানো হচ্ছে যে উপরে উল্লিখিত প্রস্তাবটি অর্থ দপ্তর অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্টে গ্রুপ P1-এ মতামত বিবেচনার জন্য পাঠানো হয়েছিল। এর জবাবের অর্থ জানিয়েছে যে অর্থ দপ্তর থেকে কী জানিয়েছে যে প্রশাসনিক দপ্তরকে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টকে অনুরোধ করা যেতে পারে যে যাতে এই প্রস্তাবটি পরবর্তী পে কমিশনের কাছে সিদ্ধান্ত গ্রহণের জন্য উপস্থাপন করা হয়। এই কারণে আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে পরবর্তী পে কমিশন গঠন হওয়ার পর সেই কমিশনের কাছে উক্ত প্রস্তাবটি জমা দেওয়ার জন্য প্রস্তুত করুন বলে এটা নির্দেশ দেওয়া হয়েছে। তো এখান থেকে কী কী তথ্য উঠে আসছে দেখুন। একটা বিষয় বলে রাখি, এই নোটিশে বোঝা যাচ্ছে যে অর্থ দপ্তর পরবর্তী পে কমিশনের কথা উল্লেখ করেছেন। নোটিশের মধ্যে বলা রয়েছে এই নির্দিষ্ট প্রস্তাবের সিদ্ধান্ত এখনই নেওয়া হবে না, এটাও কিন্তু এখানে বলা রয়েছে, এবং পরবর্তী পে কমিশন গঠনের পরে সেই কমিশনের কাছে প্রস্তাবটি পাঠাতে বলা হয়েছে। তাহলে কোনগুলো বলা হয়নি? এই নোটিশের মধ্যে কোথাও বলা হয়নি যে পে কমিশন ইতিমধ্যেই গঠন করা হয়ে গেছে, কবে পে কমিশন গঠন হবে বা কবে থেকে কার্যকর হবে সেটাও কিন্তু এই নোটিশে উল্লেখ করা নেই। অর্থাৎ নোটিশটি থেকে শুধু এতটুকুই নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে সরকার ভবিষ্যতে একটি পরবর্তী যে পে কমিশন বা 7th পে কমিশন গঠনের সম্ভাবনা ধরে নিয়ে সংশ্লিষ্ট যে প্রস্তাবটি সেই কমিশনের বিবেচনার জন্য সংরক্ষণ করতে বলেছে। এটি পে কমিশন গঠনের আনুষ্ঠানিক ঘোষণাও কিন্তু নয়। তো নোটিশের তাৎপর্যপূর্ণ বিষয়গুলো আপনারা বুঝতে পারলেন। এখন যদি এই পে কমিশন চালু যদি হয় তাহলে রাজ্যের সমস্ত কর্মচারীর যে বেতন বা সবথেকে বড় বিষয় যেটা ফিটমেন্ট ফ্যাক্টর, সেই ফিটমেন্ট ফ্যাক্টরের উপর ভিত্তি করে কিন্তু অনেকেরই যে বেতন পরিকাঠামো সেটা কিন্তু অনেকটা হাই লেভেলে বা উঁচু লেভেলে কিন্তু যেতে পারে। তো যেহেতু রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং বলা হয়েছে 2027-এর জানুয়ারি মাসের মধ্যে এই পে কমিশন কার্যকরী হবে বলে একটা সাংবাদিক বৈঠক করে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেও কিন্তু এই বিষয়টি জানিয়েছিলেন। এখন দেখার বিষয় যে এই যে নতুন পে কমিশন সেটা কবে চালু হয়, কার্যকরী ভিত্তিতে ফুল নোটিফিকেশন কবে জারি করে, অর্থ দপ্তর থেকে এই ব্যাপারে কতটা অগ্রণী ভূমিকা পালন করেছেন, এই সমস্ত বিষয়গুলো পরবর্তী ক্ষেত্রেই দেখা যাবে। তবে বকেয়া ডিএ মেটানো যেমন তাড়াতাড়ি বা দ্রুত করা জরুরি এই পে কমিশনের জন্য, অপরদিকে বিভিন্ন রাজ্যের সাথে যদি তুলনা করা হয় বা কেন্দ্রীয় হারের ডিএ কেন্দ্রের যে পে কমিশন তার সাথে যদি তুলনা করা হয় আমাদের রাজ্যে তার তুলনায় অনেকটা নিচে রয়েছে। এখনও পর্যন্ত ডিএ যে বৃদ্ধি করা হয়েছে 20%, অর্থাৎ বর্তমানে রাজ্য সরকার আগস্ট মাস থেকে সম্ভবত এই ডিএ অর্থাৎ দুর্গাপুজোর আগে পর্যন্ত বলা হয়েছিল যে এই ডিএ বৃদ্ধি যে করা হয়েছে 20%, তার ভিত্তিতে যে 38% ডিএ হচ্ছে সেটা কিন্তু দেওয়া হবে। এখন এটাও একটা দেখার বিষয়। অপরদিকে 2027-এর মধ্যে যে নতুন পে কমিশন গঠন, তার আগে যে বকেয়া ডিএ রয়েছে সেই বকেয়া ডিএ কতটা দ্রুততার সাথে মেটায় সেটাও কিন্তু দেখার বিষয়। এই আপডেটগুলো অবশ্যই এক এক করে আসবে আশা করছি আপনাদের জন্য। তো যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়েছেন আপডেট সঠিক সময়ে সঠিকভাবে পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেটুকু আপডেট শেয়ার করা হবে সেগুলো কিন্তু একদম জেনুইনভাবে দেওয়া হবে। তো এই নোটিফিকেশানের যা ডিটেলস তথ্য আপনার সামনে শেয়ার করলাম, অনেকেই কমেন্ট করেছিলেন যে এই নোটিশ সম্পর্কে একটু ডিটেলস বলার জন্য। তো আপনারা দেখতেই পেলেন নোটিশের মধ্যে যেটুকু বলা রয়েছে সেই তথ্যটুকুই আপনার সামনে শেয়ার করা হলো। এখানে কোথাও কার্যকরী ব্যাপারে বা এই দ্রুততার সাথে চালু হবে এই ব্যাপারে কোনো কিছু ওঠেনি। তবে ভিতরে অনেক কিছু কাজ চলছে নতুন পে কমিশন গঠন করার ব্যাপারে। আশা করছি খুব দ্রুত আপনাদের সুদিন আসবে এবং বকেয়া ডিএ যেগুলো বাকি রয়েছে সেগুলোও কিন্তু রাজ্য সরকার মেটানোর যে চেষ্টা সেটা কিন্তু রয়েছে। খুব দ্রুত সেই ব্যাপারেও কিন্তু নোটিফিকেশান জারি হবে। বকেয়া ডিএ সংক্রান্ত গ্যারান্টি নেট কর্মচারীদের বকেয়া ডিএর ব্যাপারে সেটা নিয়েও কিন্তু রাজ্য সরকার ভাবছে। তবে এখন আমাদের সকলের চোখ থাকবে সেদিকেই যে সুপ্রিম কোর্টের যে মামলা রয়েছে সেই মামলা 23শে জুলাই সম্ভবত শুনানি হবে কি হবে না, এবং সেখানে রাজ্য সরকারের বা স্ট্যান্ড কী রয়েছে সেটাও কিন্তু সেদিনেই বোঝা যাবে। তো আর ভিডিওটি বেশি লেন্দি করছি না, এটুকু আপডেট ছিল আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বাক্সে শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়েছেন অবশ্যই বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন।
ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও না আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চ্যানেলটি ফলো করে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার করতে কেউ কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।